যতক্ষণ না সিন্ডিকেট ভাঙতে না পারবেন ততক্ষণ রেট আপনার বাড়তে থাকবে। সরকার যদি আদৌ দেখতো তাহলে তো আপনার এই সিন্ডিকেটটা আসলে থাকতো না, সবাই ব্যাংকে পাইতো আর এখানে আসতো না। ব্যাংক ও শুধুমাত্র ব্যাংক কর্মকর্তাকে এই দেশের সরকার যদি নিয়ন্ত্রণ করে তাহলে সরকার জড়িত আছে, সরকারের লোক জড়িত আছে। এটা তো ব্যাংকে নেই নতুন টাকা, তবে ফুটপাতে প্রতিদিনই বসছে নতুন টাকার দোকান। প্রতিনিয়ত বাজারে আসছে নতুন নোট। কেন্দ্রীয় ব্যাংকের নতুন নোট সরবরাহ বন্ধ ঘোষণার পর কালোবাজারে দাম বেড়েছে দ্বিগুণ। এতে সাধারণ মানুষের মধ্যে বাড়ছে ক্ষোভ। কেন্দ্রীয় ব্যাংক বলছে, চাহিদার তুলনায় কেন্দ্রীয় ব্যাংকের সক্ষমতা না থাকায় হয়েছে সরবরাহ সংকট। প্রতি বছরই ঈদ এলেই বাড়ে নতুন টাকার চাহিদা, যে কারণে ঈদ ঘিরে 15 থেকে 20 হাজার কোটি টাকার নতুন নোট সরবরাহ করে কেন্দ্রীয় ব্যাংক। এবার বাজারে এসেছে 5 টাকার নতুন নোট। ব্যাংকে এই নোট পাওয়া না গেলেও গুলিস্তানের ফুটপাতে হরহামেশায় মিলছে এই টাকা। 5 টাকার এক পিস নতুন নোটের দাম 20 টাকা। সংকটের অজুহাত দেখিয়ে বেশি দাম নিচ্ছে বলে অভিযোগ ক্রেতাদের। 3500 টাকা 600 টাকা বাড়তি দেওয়া লাগছে আমার। 5 টাকার নোটের যে দাম, মানে অতিরিক্ত দাম আর কি, ধরতে গেলে প্রায় 500 থেকে 700 টাকা বেশি। এটা হচ্ছে নতুন যেটা বের হয়েছে এখন। আচ্ছা, আমি জিজ্ঞাসা করলাম যে 5 টাকার নোট, 20টা 5 টাকার নোট কত? 100 টাকা হয় না, হয়তো 110-20 টাকা হবে, সেটা 350 টাকা দাম চাইতেছে। এটা তো আপনি তো আর তৈরি করেন না টাকা। সরকার দিছে কার জন্য? জনগণের জন্য। সরকার যদি বলতো যে সবাই টাকা দেন, টাকা তো টাকাই। গুলিস্তানের হল মার্কেট সংলগ্ন ফুটপাতে কাঠের বাক্সের উপর থরে থরে 10, 20, 50 ও 100 টাকার চকচকে নতুন নোটের বান্ডিল সাজানো রয়েছে। বিক্রেতারা টাকা গুনছে আর হাঁক ডাক দিচ্ছে ক্রেতাদের। তবে এখনও জমে ওঠেনি গুলিস্তানের এই টাকার দোকানগুলো। 10 টাকার বান্ডিল প্রতি 450 টাকা, 20 টাকার বান্ডিল 700 টাকা, 50 টাকার বান্ডিল 200 টাকা করে বেশি নিচ্ছে বিক্রেতারা। তবে চাহিদার তুলনায় নতুন টাকার সরবরাহ কম থাকায় দাম কিছুটা বেশি বলে জানান বিক্রেতা। বেচা বিক্রি খারাপ ভাই, মাল পাওয়া যায় না, বেচা বিক্রিও নাই, কাস্টমারও নাই। এত না, অ্যাভেলেবেল না, অল্প না, আগের মতো টাকা পাওয়া যায় না, এখন কম পাওয়া যায়। এই জন্য একটু দাম বেশি আর কাস্টমারও নেই। এগুলো 1000 হলো 1400, আর নতুনটা 1000 হলো 1420 টাকা, 20 টাকা 2400 টাকা, 50 টাকা 5200 টাকা। ঈদ আসলেই নতুন টাকার সিন্ডিকেটের থাবায় বেড়ে যায় দাম। কয়েক গুণ দাম বেশি দিয়েই কিনতে হয় নতুন টাকা। দাম বেশি নিয়ে ক্ষোভ ক্রেতাদের। অভিযোগ করেন, সরকারের নজরদারি না থাকায় নতুন টাকা খোলাবাজারে অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে। যতক্ষণ না সিন্ডিকেট ভাঙতে না পারবেন ততক্ষণ রেট আপনার বাড়তে থাকবে। কারণ ব্যাংকে গেলে নতুন নোট পাওয়া যাচ্ছে না, আর এখানে হলে ওরা সিন্ডিকেট ওরা কমে দিবে না। সরকারের দিকে এটার বিন্দুমাত্র নজর নাই। সরকারে এটাতে কোনো তদারকি নেই। এটা সিন্ডিকেটের মার্কেট কোনোভাবে ভাঙা যাচ্ছে না। সিন্ডিকেটের মতো রয়ে গেছে, সরকারের জায়গায় রয়ে গেছে। সরকার যদি আদৌ দেখতো তাহলে তো আপনার এই সিন্ডিকেটটা আসলে থাকতো না, সবাই ব্যাংকে পাইতো আর এখানে আসতো না। ব্যাংক ও শুধুমাত্র ব্যাংক কর্মকর্তাকে এই দেশের সরকার যদি নিয়ন্ত্রণ করে তাহলে সরকার জড়িত আছে, সরকারের লোক জড়িত আছে। নিয়ন্ত্রণ করতে পারতেছেই না কিনা জানি না, এখানে আসলে তো তাই বুঝি। এটা শুধু গুলিস্তানের চিত্র নয়। প্রতি বছরই উৎসবের আগে ব্যাংকে সাধারণ মানুষের জন্য নতুন টাকা নাই হয়ে যায়, কিন্তু এক অদ্ভুত জাদু বলে সেই সরকারি টাকাগুলোই চলে আসে ফুটপাতের কালোবাজারি সিন্ডিকেটের হাতে। সাধারণ মানুষ বাধ্য হয়ে নিজের কষ্টের টাকা দিয়ে বেশি দামে টাকা কিনতে হয়। এই অদৃশ্য সিন্ডিকেট ভাঙবে কে? ব্যাংকের টাকা ফুটপাতে আসার এই পথ কি বন্ধ হবে না? প্রশ্ন সাধারণ মানুষের। আরাফাত হোসেন, যুগের চিন্তা, ঢাকা।